নায়ক নায়িকাদের দুর্নাম আছে যে প্রোডিউসার এবং ডিরেক্টরদেরকে খুব ভোগায়, সাফারার বানায়। কার বদনাম আছে? নায়ক নায়িকাদের নামে বদনাম আছে বা অভিযোগ আছে। আচ্ছা আচ্ছা, ওকে। যখন তুমি নিজে প্রযোজক পরিচালক হলে রিয়েলাইজেশনটা আসলে কি, শিল্পীরা কি আসলেই ভোগায়? আমার ক্ষেত্রে আমি যদি একদম সত্যি কথা বলি, আমি কোনোদিন এই লিস্টে নাই। আমি ভোগাই তো নি, বরঞ্চ আমি অনেক জ্বালাতাম একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যে আমি আমি খুব ইনভলভ থাকতাম, মানে যেখানে আমার ইন্টারফেয়ার করার দরকারও নাই সেখানেও আমি ইন্টারফেয়ার করতাম। সো আমাকে মানে ডিরেক্টরটা আরো মানে খুশি হতো যে এত ইনভলভ, এটা বেশি হয়ে গেলে একটা যন্ত্রণার পর্যায়ে চলে যায়। হ্যাঁ, তো আমি এরকম ছিলাম যখন আমি অভিনয় রেগুলার করতাম। আর যখন প্রডিউসার বা ডিরেক্টর হিসেবে আমাকে না, আমি একদমই যন্ত্রণা করিনি। রাদার আমি আর্টিস্টের পালস তো জানি। প্রথমে আসলে আমি দেখেছি যে ওরা কীরকম করে, ওরা কতখানি ধারণ করেছে ক্যারেক্টারটা। যদি আমার মনে হয়েছে একটু ইনস্ট্রাকশন দেওয়ার দরকার, আমি দিয়েছি, আদারওয়াইজ আমি দেইনি। কারণ আমি জানি যে ফ্রিডম দিলে আর্টিস্ট আসলে বেটার করে। আর্টিস্টকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলে আর্টিস্ট একটু কনসাস হয়ে যায়। আমি যদি ছেড়ে দেই, আমি যদি দেখি যে কী করছে করুক, হ্যাঁ একদমই যদি ক্যারেক্টারের বাইরে থাকে তখন তো বলতেই হবে। ম্যাক্সিমামে সিনিয়র আর্টিস্ট ছিল বা 2-3 জন নতুন ছিল, খুব সিনসিয়ার ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, বিং এ প্রোডিউসার, হোয়াটস ইউর ওপিনিয়ন, বাংলাদেশে ফিল্ম প্রডিউস করার জন্য কতটুকু সহায়ক পরিবেশ আছে? কঠিন, কিন্তু খুব কঠিন, বিশ্বাস করো। আমি তো আমার প্যাশন থেকে, ভালোবাসা থেকে, অভিনয় আমি কিন্তু সেমি হ্যাঁ আমি কাজ করছি, আমি তো টাকা নিবই, এটা তো আমাদের ঘামের বিনিময়, পরিশ্রমের বিনিময়, একটা রেমুনারেশন। আমি কিন্তু সবসময় সেমি প্রফেশনালি কাজ করেছি। সেমি প্রফেশনালি কেন বলবো? কারণ আমার প্রচন্ড প্রেম ছিল, ভালোবাসা ছিল, একটা আবেগের জায়গা আমার অভিনয়ের জায়গাটা। অতি ভালোবাসায় পেমেন্টটা খুব বেশি ইস্যু হয়ে দাঁড়ায়নি না, কেউ কখনো ওরকম কিছু করেওনি আমার সঙ্গে। তো সেদিক থেকেই আমি আসলে প্রডিউস করার জন্য রেডি হয়েছি যে আচ্ছা, নিজে যেহেতু কাজ করছি, নিজের স্ক্রিন প্লে, নিজে ডিরেকশন দিচ্ছি ফাইনালি, সো নিজেই প্রডিউস করি। বাট কিন্তু মানে প্রেম থেকেই শুধু এই প্রোডাকশন বা প্রডিউস করা, কন্টিনিউ করা বারবার ইজ ভেরি ডিফিকাল্ট, ফিজিবল না। এই দিক থেকে আমাদের দেশে আমার মনে হয় যে আরো অ্যাডভান্স হতে হবে, সুযোগ আছে। কারণ আমি যদি সত্যি কথা বলি, টাকা ফেরত না পাই আমার লগ্নিটা, আমি ভালোবাসা থেকে কতদিন করব বলো? একটা পর্যায়ে এসে তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবো যে আমার এতগুলো টাকা, এটাই আর কি। হ্যাঁ, এদিক থেকে আমরা একটু পিছিয়ে।